আলহামদুলিল্লাহ ভাই, বুঝছেন? আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ইতিহাসে এত দ্রুত কোনো মামলা আ কোনো মামলার তদন্ত প্লাস ডিএনএ রিপোর্ট প্লাস চার্জশিট, ইনভেস্টিগেশন যাই বলে না কেন, বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের গত ৫৫ বছর ইতিহাসে এত দ্রুত কোনো মামলার আ মানে এক্টিভিটিস আপনারা আমার মনে হয় না দেখছেন। সেটা হলো ওই যে রামিসার ঘটনাটা। আপনারা তো জানেন ওই যে পল্লবীতে কি ঘটনা ঘটছে। মাত্র 2nd ক্লাসে পড়ে, বুঝছেন? মাত্র 2nd ক্লাসে পড়ে, ২য় শ্রেণীর একটি ছাত্রী। সেই রামিসার কথাই আমি বলছি। তো এখন ওই ১৯ তারিখে যখন এই বদমাশটাকে ধরে নিয়ে আসে পুলিশ, তারপরে তো আলামত যা কিছু আছে তার রামিসার ফ্ল্যাটের পাশের ফ্ল্যাট থেকে তো আপনারা সবই জানেন, এগুলো আমি বলতে চাচ্ছি না। কারণ এগুলো বললে আসলে মেজাজ ঠিক থাকে না, বুঝছেন? নিজের মনটা খারাপ হয়ে যায়। আমার ঘরে ২ টা ছোট বাচ্চা আছে। আমার ছোট বাচ্চাটার বয়স মাত্র ৬ বছর বয়স। আর বড় মেয়েটার বয়স হলো ১২ বছর বয়স। তো এখন আমার ছোট বাচ্চাটা যখন আমার চোখের সামনে দিয়ে হাঁটাচলা করে, তো আমার চোখের সামনে ওই রামি স্যারটা কথাটা মনে পড়ে। রামি স্যার চেহারাও এরকমই, বুঝছেন? এরকমই একই বয়সের, এরকম টুকটাক কথাবার্তা বলে, হাঁটাচলা করে, বুঝছেন? তো এখন কি আর করা বলেন? যা ঘটার ঘটছে। কিন্তু এখন যে কাজটা করতে হবে সেটা হলো এই ঘটনা যাতে ২য় বার আর না ঘটে। আর এই ধরনের ঘটনা যদি ২য় বার আপনারা না ঘটাতে চান, আর কেউ যাতে এই ধরনের ঘটনা ২য় বার না ঘটায়, সেটার জন্য আপনাদেরকে যা করতে হবে সেটা হলো যে কিনা অপরাধী, তাকে এমন একটা সাজা দিতে হবে যেই সাজা দেখে বাকি যারা রয়েছে, যা যা এইসব ইতর বদমাইশ আমাদের সমাজে যারা রয়েছে, তারা যাতে ১০ বার ভাবে যে আমি যদি এই কাম করি তাহলে কিন্তু আমার আর রক্ষা নাই। হয়তো আমাকে সাধারণ পাবলিক পাইলে আমাকে তো শেষ করে দিবে, আর নাইলে তো প্রশাসনের হাতে পড়লে আমাকে লটকায় দিবে। মানে পার কোনো উপায় নাই। তো এখন এই রামিসার ঘটনাটা নিয়ে যখন দেখলাম পত্র-পত্রিকায় অসংখ্য রিপোর্ট, অনেক প্রতিবেদন, এক টিভি সাংবাদিককে দেখলাম এটিএন নিউজের মনে হয়। যে সে আশেপাশে এলাকার লোকদের সাক্ষাৎকার নিচ্ছে যে আপনারা রামিসার ঘটনায় কি ধরনের কি অ্যাকশন রিঅ্যাকশন কি? মোটামুটি সবাই যে ২-৪ জন ক্যামেরার সামনে কথা বলছিল, সবাই বলছিল যে বাংলাদেশে তো অনেক মবই হয়। মবের মব দিয়ে অনেক ভালো কাজও হয়, মব দিয়ে অনেক খারাপ কাজও। মব দিয়ে খারাপ কাজই বেশি হয়, ভালো কাজ কমই হয়। কিন্তু এই মবকে ব্যবহার করে তো আমরা একটা ভালো পুণ্যের কাজও করতে পারি। সেটা হলো এত আইন আদালত বিচার আচারের ধারে না গিয়া সে যেহেতু স্বীকৃত একজন অপরাধী, সে স্বীকারও করছে সোহেল, সে ডেঞ্জারাস লেভেলের একটা ড্রাগস সে নিয়েছিল সেদিন। কোন সুস্থ মানুষের পক্ষে তো এটা সম্ভব না, সেটা আমরা জানি। এখন ড্রাগস নিয়ে খাক, মদ খাক, এই খাক, সেই খাক, যাই করে করুক, ক্রাইম তো সে একটা করছে। তো এটা দিয়ে তো আর ক্রাইমকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নাই। তো সেই যাই হোক, সেই বদমাইশটাকে এই জনগণের হাতে, মবের হাতে ছেড়ে দেওয়ার জন্য দেখলাম সবাই বলতেছে ক্যামেরার সামনে। তো আমি ভেবে দেখলাম কথাটা খারাপ বলেনি। এখন মব দিয়া তো কত হারাম কাজকেও হালাল করা যায়, আর হালাল কাজকেও হারাম করা যায়, যাই তো মবের মাধ্যমে। তো এখন ২-৪টা সোহেলকে যদি আমরা মবের হাতে ছেড়ে দেই, ২-৪টা সোহেলকে যদি আমরা মবের হাতে ছেড়ে দিই, আমি তো দোষের কিছু দেখি না ভাই, দোষের কিছু দেখি না। তো যাই হোক, থ্যাংক ইউ দেই সেই সব ভাই বোনদের যারা এই ধরনের প্রতিক্রিয়া অন্তত জানাইছেন। মানে দেখে মনে হয়েছে যে তারা কতটা ক্ষুব্ধ এবং মানে কতটা আতঙ্কিত, যে কারণে মানুষ এই কথা বলে যে আমাদেরকে আমাদের হাতে ছেড়ে দেন, আমরা তালিবান স্টাইলে আমরাই যা করার কইরা দিই। বুঝছেন তো তালিবান স্টাইলে কি করে। তো এখন যেটা আমি ভিডিওর শুরুতে বলছিলাম যে বাংলাদেশের ইতিহাসে এত দ্রুত কোনো মামলার কার্যক্রম আপনারা দেখেননি, বুঝছেন? ১৯ তারিখে যখন ঘটনা ১৯ তারিখের একদিন আগে ঘটনাটা ঘটে। একদিন আগে ঘটনাটা ঘটে। ১৯ তারিখে তার দেহ উদ্ধার করা হয় পাশের ফ্ল্যাট থেকে, এটা তো আপনারা জানেন। তারপর ২৪ ঘন্টার ভিতরে সোহেলকে অ্যারেস্ট করা হয় কি নারায়ণগঞ্জ থেকে, নাকি? তার ২৪ ঘন্টার ভিতরে সোহেলকে অ্যারেস্ট করা হয় ২০ তারিখে নারায়ণগঞ্জ থেকে। তারপরে ২২ তারিখে সে ১৬৪ ধারায় আদালতে সে জবানবন্দি দেয়, নাকি? ১৬৪ ধারা আদালতে জবানবন্দি দিল ২২ তারিখে। আর আজকে ভিডিওটা করছি হলো আমি ২৩ তারিখে। তো ২৩ তারিখে কি হচ্ছে, যেদিন জবানবন্দি দেয় ১৬৪ ধারায়, সেদিনই তার ডিএনএ সংগ্রহ করে ওই মেয়ের শরীরে যে ডিএনএ পাওয়া গেছে, আপনারা তো জানেন এই ধরনের ঘটনা ঘটলে একজনের ডিএনএ আরেকজনের শরীরে ডিএনএ থাকাটাই স্বাভাবিক। এবং এই ধরনের মামলায় ডিএনএ কিন্তু একটা বিরাট একটা প্রমাণ, যে কোনো সভ্য দেশে ডিএনএ রিপোর্টটাকে ফলো করে। তো এখন সেই ডিএনএ ২৪ ঘন্টার ভিতরে ২২ তারিখে তো সে স্বীকারোক্তি দিয়েছে ১৬৪ ধারা জবানবন্দি দেওয়ার পর, ২১ তারিখ ১৬৪ ধারা জবানবন্দি দেওয়ার পর ২২ তারিখে কি করছে, তার ডিএনএ স্যাম্পল পাঠানো হয়েছে বাংলাদেশ সিআইডি তে। তো সিআইডি সেটা যাচাই বাছাই দেখে টেকে যা করার করে, তারপরে মাত্র ২৪ ঘন্টার ভিতরে সেই ডিএনএ টেস্টের রেজাল্ট এখন আদালতে পাঠিয়ে দিয়েছে। তো এখন খেয়াল করে দেখেন, ১৯ তারিখে আলামত সংগ্রহ, দেহ উদ্ধার করা হয়।
20 তারিখে তাকে অ্যারেস্ট করা হয়, 21 তারিখে তাকে কি করা হয়, আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতে সে 164 দ্বারা যে অপরাধ স্বীকার করে। 22 তারিখে তার ডিএনএ স্যাম্পল ঢাকার সিআইডি তে পাঠানো হয়। 23 তারিখ, এখন এই মুহূর্তে যখন ভিডিওটা করছে মাত্র কয়েক ঘন্টা আগে, তার ডিএনএ স্যাম্পল এখন কোর্টে। তো এখন ডিএনএ স্যাম্পল যখন কোর্টের হাতে থাকবে আর সবকিছু এভাবে খোলাম মানে মানে হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে, বুঝছেন, তাহলে তার কোনো বাধা থাকে না। তার মানে বাংলাদেশের ইতিহাসে প্রথম মাত্র 14 দিনের ভিতরে, মাত্র 14 দিনের ভিতরে আপনার একটা মামলার রায় শুনতে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ বলেন সবাই আলহামদুলিল্লাহ। আমি তো মন থেকে আলহামদুলিল্লাহ বলি, কারণ বাংলাদেশের প্রশাসনের কাছে এই ধরনের আশা করা, বুঝছেন, মানে এই জন্য কোনো কিছু আশাই করা যায় না। আমরা স্বপ্নেও ভাবি না যে বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের পুলিশ ভাইয়েরা, বাংলাদেশের সিআইডি ভাইয়েরা, প্লাস বাংলাদেশের সরকার যারা রয়েছে তারা, বুঝছেন, তো এত দ্রুত একটা করতে পারে। মানে আমি মুগ্ধ হয়ে এলাম। এটা মনে সারা দুনিয়ার ইতিহাসে চাঞ্চল্য সৃষ্টি করবে। মাত্র 2 সপ্তাহের ভিতরে মামলা রায় পর্যন্ত দিয়ে দেওয়া হবে। 4 দিনের মাথায় 4 দিন 5 দিন, হ্যাঁ 5 দিনের মাথায় যেহেতু ডিএনএ রিপোর্ট এখন কোর্টে চলে গেছে, রায় দেওয়া এখন মাত্র সময়ের ব্যাপার। তো আমার বিশ্বাস 2 সপ্তাহের ভিতরে রায় দিয়ে দিবে। আর এই রায়টা আমার বিশ্বাস সে সারা দুনিয়ার ইতিহাসে একটা এক্সাম্পল হয়ে থাকবে। দুনিয়ার বিভিন্ন দেশের আদালতে হয়তো বাংলাদেশের উদাহরণ দিবে যে দেখো বাংলাদেশে রামিসা নামের একটা মেয়ে ছিল, 7 বছরের মেয়ে, দেখো তার ঘটনাটা কিভাবে ঘটছিল এবং বাংলাদেশ সরকার কিভাবে এটা দ্রুত মামলার যত ইনভেস্টিগেশন আছে, যত চার্জশিট আছে, যা ডিএনএ রিপোর্ট যা সংগ্রহ করা দরকার করে দেখো 2 সপ্তাহের ভিতরে রায় দিয়ে এটা লটকাই দিছে। ইতিহাস হয়ে রইলো ভাই, ইতিহাস হয়ে রইলো। ধন্যবাদ দেই বর্তমান সরকারকে, ধন্যবাদ দেই বিরোধী দলে যারা ছিল তাদেরকেও। কারণ এর আগে আমরা দেখেছি এই ধরনের ঘটনা যারা ঘটতো, কোনো দলের ট্যাগ করে দিত, তারপরে এটা নিয়ে টানাটানি পড়তো, তারপরে মামলা বছরের পর বছর গিয়ে গড়াইতো। কিন্তু এই ক্ষেত্রে হয়নি। বাংলাদেশ সরকার যেমন তার বোল্ড স্টেপ নিয়েছে, বাংলাদেশের যে বিরোধী দল রয়েছে তারাও কিন্তু প্রতিহিংসায় ফেটে পড়ছে, বুঝছেন, যে এটা হতেই পারে না, যেই হোক, আমার মার পেটের ভাই হোক, ধরে লটকে দেন, বুঝছেন, সবার এক কথা। এবং আরো তাজ্জবের ব্যাপার, বাংলাদেশে যে আইনজীবী সমিতি যারা সদস্য রয়েছেন, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের সবাই এক কথায়, বুঝছেন, এই মামলার দিকে তাকিয়ে পর্যন্ত দেখেনি। তার আত্মীয় স্বজন তো বিভিন্ন জায়গায় লয়ার নেওয়ার জন্য চেষ্টা করছে, বাংলাদেশে কোনো লয়ার মামলা পর্যন্ত দেয়নি। চিন্তা করতে পারেন। তো যাই হোক ভাই, এত খারাপ সংবাদের ভিতরে রামিসার এই ঘটনা, আসলে আমি সকাল, আমার মনে আজকে আমার সারা দিনটা ভালো যাবে, বুঝছেন, এরকম একটা নিউজ দেখে যখন দেখলাম ডিএনএ রিপোর্ট এসে পড়ছে আদালতের কাছে, তখন আমার গায়ে লোম দাঁড়িয়ে গেছে। আমি কি কিভাবে সম্ভব যে ডিএনএ রিপোর্টের জন্য আদালতকে মাসের পর মাস অপেক্ষা করতে হয়? হাজার এই ধরনের কেস এখন কোর্টে ঝুলে রয়েছে শুধুমাত্র একটা ডিএনএ রিপোর্টের কারণে। কারণ বাংলাদেশে 2টা জায়গায় ডিএনএ করা হয়, একটা হলো ঢাকা মেডিকেল কলেজে, আর একটা আছে সিআইডির কাছে, এছাড়া বাংলাদেশের নাই। আর প্রতিদিন শত ঘটনা বাংলাদেশে ঘটতেছে। তো এখন এই ধরনের ইনকম্প্যাটিবিলিটির কারণে তো সব ডিএনএ রিপোর্ট যাচাই বাছাই করে দ্রুত এটা আদালতে দেওয়া সম্ভব না তাদের পক্ষে। এটা বাংলাদেশের প্রশাসনের দুর্বলতা, এটা তো বাংলাদেশের প্রশাসনের সরকারের দুর্বলতা, যার ফলে মানুষ ন্যায় বিচার পায় না। কিন্তু তারপরেও এই রামিসার ব্যাপারটা যে মাত্র এই 5 দিনের ভিতরে ডিএনএ রিপোর্ট সহ চার্জশিট যা ফাটাই বালাইছে ভাই, কোর্ট ফাটাই বালাইছে, বুঝছেন। তা আপনারা ওয়েট করেন, আগামী 3-4 দিনের ভিতরে এই রামিসার রায় আপনারা পেয়ে যাবেন। দোয়া করি আল্লাহ তাআলার কাছে, যেসব বাবা মা তাদের সন্তান হারিয়েছে, ছোট শিশুদেরকে হারিয়েছে, যেই হোক না কেন, বুঝছেন, তাদেরও বিচার যাতে এইভাবে হয়। এবং বাংলাদেশ সরকার যদি এটাকে চালিয়ে নিতে পারে, যে দ্রুত বিচার রামিসার ক্ষেত্রে করলো, এই ব্যাপারটা যদি চালিয়ে যেতে পারে, তো বহু মানুষের দোয়া থাকবে এই সরকারের উপর, বহু মানুষের দোয়া থাকবে, আপনি চিন্তা করতে পারবেন না। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।